30 নভেম্বর প্রয়াত হয়েছেন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত। সোমবার কলকাতার রোটারি সদনে হল তাঁর স্মরণ সভা। সেখানে উপস্থিত থেকে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য, সিবিআই এর প্রাক্তন যুগ্ম অধিকর্তা উপেন বিশ্বাস থেকে আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়, শীর্ষেন্দু সিংহ রায়রা। ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপি নেতা রুদ্রনীল ঘোষও। আমি আমার কর্তব্য পালন করার কিছুটা হলেও চেষ্টা করেছি, কিন্তু তাকে সুস্থভাবে আমরা ফিরিয়ে আনতে পারিনি। এই ব্যথা, এই অপূর্ণতা আমাদের মধ্যে রয়ে গেল। আমরা কয়েকজন বিধায়ক মিলে সেদিন মোমবাতি নিয়ে বটতলা সামনে আমরা 10 মিনিটের একটি প্রতিবাদ করে এসেছি, একটি সিম্বলিক প্রতিবাদ। কারণ বটতলা থানা পঙ্কজ বাবুর মৃত্যুর এপিসেন্টার ছিল। এত দীপ্ত দৃঢ়তা, সততা তার প্রতীক বলবো না কীর্তির আবিষ্কারক বলবো? যে মানুষ যে পরিষেবার সঙ্গে যুক্ত, সেই ফ্রেটার্নিটির মানুষ যদি তাকে কখনো অসম্মান করে, সেটা যে কত কষ্টের হয় সেটা যে ভুক্তভোগী সেই বুঝতে পারে। রাজধর্ম পালনের নামে ওনার প্রতি অত্যাচার করা হয়েছিল। শাসক হোক বা বিরোধী, সমালোচনা করতে পিছপা হতেন না পঙ্কজ দত্ত। সাদাকে সাদা আর কালোকে কালো বলতেন বুক ঠুকে। এদিন সকলের মুখেই ঘুরে ফিরে এলো সেই কথা। এত সোজা শিরদাঁড়ার মানুষ ছিলেন। আপনারা সকলে এতদিনে জেনেই গিয়েছেন যে বটতলা থানায় তার উপরে কি নির্যাতন হয়েছে, এবং আমি এবং শীর্ষেন্দু যখন বটতলা থানায় তাকে বলছি, স্যার চলুন, আমরা স্যার বলতাম যে স্যার চলুন, আপনি বেরিয়ে চলুন, 3 ঘন্টা আপনি এখানে বসে রয়েছেন, থাকবেন না। উনি কিন্তু বলতেন, ওই ছোট্টখাট্ট চেহারার মানুষ, রিজু কণ্ঠ, বলিষ্ঠ কণ্ঠের অধিকারী মানুষ, উনি বলতেন নো জয়ন্ত, পার্ট অফ দ্য গেম, চুপ করে বসো। কিন্তু কি প্রয়োজন ছিল ওনাকে জোর করে মারবার? আপনারা হয়তো ভাবছেন ক্রিমিনাল লয়ার কাঁদছে, আবার চোখের জল ধরে রাখা যায়। একজন প্রবীণ মানুষ, সারা জীবন তিনি তো পেনশনে দিন কাটিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি মানুষের জন্য প্রতিবাদ করতে এত নিজের মন থেকে ভালোবাসতেন যে তিনি থাকতে পারেননি। এই জায়গা থেকে আমরা শপথ নিই আজকে যে আমরা সারা জীবনের সম্মানের সঙ্গে যে মানুষটা কাজ করে গেল তার পাশে আমরা প্রত্যেকে আছি। আজকে প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন, মাস, বছর আমরা কোনো অন্যায়কে মেনে নেব না, সে যেই হোক আর যেখানেই হোক। 23 অক্টোবর বারাণসীতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যান পঙ্কজ দত্ত। সেখানে বক্তৃতা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। নাক মুখ দিয়ে শুরু হয় রক্তক্ষরণ। সংজ্ঞাহীন অবস্থায় ভর্তি করা হয় বারাণসীর হাসপাতালে। অস্ত্রোপচারও করা হয়, কিন্তু তারপর আর শেষ রক্ষা হয়নি। ভয়, সবার মধ্যে ভয়, এই ভয়টাই করতেন না পঙ্কজ বাবু। সে একজন পুলিশ অফিসার ছিল, আর কিছু ছেড়ে দিন, যে কিছু করে নাই, কিন্তু একজন আইজি তো ছিল, এই বঙ্গেরই একজন আইজি ছিল, তার জন্য একটা পুলিশ অফিসার বলছে না সে কথা। এদিন স্মরণ সভায় বিভিন্ন ইস্যুতে পঙ্কজ দত্তের বক্তব্যের একটি কোলাজও শোনানো হয়। ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।